বাংলাদেশের নিম্ন আদালত থেকে শুরু করে অর্থাৎ থানার আদালত থেকে শুরু করে জেলা থেকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যত প্রকারের আদালত আছে আমি দেখেছি এ পর্যন্ত সব আদালত এখন শুধু টাকার জন্য হয়েছে। কোনো আদালতে বিচার হচ্ছে না, কিন্তু এরা শুধু বোঝে টাকা হলেই সব ঠিক, কিন্তু কোনো সমাধান হয় না, কোনো বিচার, সুষ্ঠু বিচার হয় না। এই হচ্ছে বর্তমানের আজকের পরিস্থিতি। দেখলাম সব আদালত একইভাবে চলছে, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে একদম নিম্ন আদালত পর্যন্ত সব। এমন কোনো আদালত নাই যেখানে বিচার হচ্ছে সুষ্ঠু। আর কোনো আদালতে টাকা ছাড়া কোনো কথা নেই। ওরা এটাও বোঝে না, মানবতাও বোঝে না, মানসিকতাও বোঝে না, গরিব দুঃখীও বোঝে না, ওরা ধনীও বোঝে না। ওরা শুধু বোঝে টাকা। ওরা শুধুই বোঝে টাকা দিবে, যার পক্ষে ভালো মন্দর কোনো যাচাই বাছাই নাই, টাকা দিছে তার পক্ষে সব। সত্য মিথ্যেরও কোনো আশ্রয় তাদের কাছে নাই বর্তমান আদালতগুলান। এই জন্য বাংলাদেশ থেকে সকল আদালত বন্ধ এবং করতেই হবে, যে কোনো মূল্যে। হয়তো এই আদালতগুলো যদি ধ্বংস বা বন্ধ না করা হয়, তাহলেই এমন হয়ে যাবে মানবতার কোনো চিহ্ন থাকবে না। কোনো ধর্ম, বর্ণ নির্বিশেষে কিচ্ছু থাকতেছে না। সবাই হিংস্র হয়ে যাবে। তো সবাই যদি হিংস্র হয়ে যায়, তাহলে তো কেউ কাউকে চিনবে না। এমনকি বাপ মাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে বাবা মাকে চিনবে না, বাবা মা ছেলে মেয়েকে চিনবে না, নাতি নুৎক্রত দূরের কথা। মূলত কেউ কাউকে চিনবে না। যাকে মনে চায়, যখন মনে চায়, যেভাবে মনে চায় সেইভাবে সে খাবে, ধরবে, গ্রহণ করবে, নিবে। যার তা সে মেরে খেতে পারে সেই ব্যবস্থা নেবে সবাই। এজন্য মানবতা অবশ্যই সর্বশ্রেষ্ঠ, এবং মানবতার গুণ সকলের ভিতরে আনতে হবে। যদি না আনা হয়, তাহলে সারা বিশ্ব ধ্বংস হওয়ার জন্য এটাই একটা বিশেষ কারণ হয়ে দাঁড়াবে। ধন্যবাদ।